হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার ভালো দিক যেমন আছে ঠিক তেমনই এই বাইকটার খারাপ দিকও রয়েছে। প্রত্যেকটা বাইকেরই খারাপ দিক রয়েছে, তবে এই বাইকটার একটু বেশি খারাপ দিক রয়েছে। যত ভিডিও দেখলাম আমি এতক্ষণ পর্যন্ত এই বাইক সম্পর্কে রিসার্চ করলাম, সকলেই বলছে এই বাইকটার খারাপ দিকই বেশি। মানে কিছু কিছু খারাপ দিক দেখাচ্ছে, তবে ওইসব খারাপ দিকগুলো কিন্তু খুবই খারাপ বলা যায় একটা বাইকের জন্য। মানে ওইসব দিকগুলো যদি ভালো হতো সেক্ষেত্রে এই বাইকটাকে ভালো হিসাবে কনসিডার করা যেত। এটা হচ্ছে ওই লোকদের মতে যারা আর কি এই বাইকটার ব্যাড সাইড নিয়ে রিভিউ করেছে। তবে আমি আমার ওপিনিয়ন আজকের এই ভিডিওতে দিব, আর এই বাইকের কি কি খারাপ দিক রয়েছে, ওই দিকগুলো কিসের জন্য খারাপ সেগুলো নিয়েও কথা বলবো। তো চলেন বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। শুরুতেই এই বাইকের খারাপ দিক যেটা আর কি রয়েছে সেটা হচ্ছে এই বাইকের স্পিডোমিটার। এই বাইকের স্পিডোমিটারের ভিজিবিলিটি খুবই কম। আপনারা যদি ডে লাইটে যান সেই ক্ষেত্রে যদি আপনাদের মানে স্পিডোমিটারের উপরে কোনোভাবে যদি লাইট একটু বেশি পড়ে সেক্ষেত্রে এই বাইকের স্পিডোমিটার থেকে আপনারা কিন্তু কোনো ধরনের কিছুই দেখতে পারবেন না। ইভেন নাকি এই বাইকের স্পিডোমিটার থেকে স্পিডটা পর্যন্ত নাকি ভালো করে দেখা যায় না। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন এই বাইকের স্পিডোমিটারে হালকা একটু রোদ পড়ছে, এই কারণেই দেখেন স্পিডোমিটারে কিন্তু কোনো ধরনের ভিজিবিলিটি আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না। সো দ্যাট আপনারা যদি সামনাসামনি একদম থাকেন একদম রিয়েল লাইফে সেক্ষেত্রেও কিন্তু এই বাইকের স্পিডোমিটার থেকে তেমন কোনো কিছু দেখতে পারবেন না। আর স্পিডোমিটারটা দেখা একদম ম্যান্ডেটরি না, আপনারা না দেখলেও চলবে, তবে বাইকের স্পিডটা আসলে দেখার দরকার পড়ে। সো দ্যাট এটাকে আমরা একটা খারাপ পয়েন্ট হিসাবে বিবেচনা করতে পারি। তবে আমি যদি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন দিই সেই ক্ষেত্রে আসলে আপনি যখন বাইক চালাবেন, যদি আপনি চালান আর কি বাইক, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অত স্পিডের দিকে লক্ষ্য করবেন না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমিও ওরকম স্পিডের দিকে লক্ষ্য করি না, ঠিক আছে। কেননা ভাই আপনি তো রাস্তার দিকে তাকায় থাকবেন, আপনি তো স্পিডোমিটারের দিকে তাকায় থাকে কোনো লাভ নেই। সো এটাকে তাও আমরা খারাপ দিক হিসেবে ধরলাম, কেননা সকলেই এটাকে ব্যাড সাইড হিসাবে কনসিডার করেছে। এখন আপনি যদি একান্ত এমন একজন ব্যক্তি হয়ে থাকেন যার আর কি বাইকের স্পিডোমিটার দেখতে অতটা অভ্যস্ত না, সেক্ষেত্রে আপনি এই প্রবলেমটাকে প্রবলেম হিসাবে মনেই করবেন না। নেক্সট যে বাইকের যে ব্যাড সাইডটা রয়েছে সেটা হচ্ছে এই বাইকের বিল কোয়ালিটি। এটা অনেকেই বলে যে এই বাইকের বিল কোয়ালিটি অনেক খারাপ, কেননা এই বাইকের সুইচগুলো আসলে একটু মানে হার্ড না, একদম মানে ব্যাকা করা যায়, চাইলে আপনারা ব্যাকা করতে পারবেন। এটা আসলে একটু ফ্লেক্সিবল টাইপের আর কি প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। এটা আসলে কোনো দিক থেকে খারাপ না, কেননা ফ্লেক্সিবল ক্যাটাগরির প্লাস্টিকগুলো হার্ড প্লাস্টিকের তুলনায় একটু ভালো হয়ে থাকে, সেগুলো কিন্তু সহজেই ভাঙে না। আপনি যদি একটু জোরেই ব্যাকা করেন সেক্ষেত্রে ভাঙতে পারে। আর আপনার তো দরকার পড়তেছে না যে আপনি প্রত্যেকবার সুইচগুলো হর্নের সুইচ বিশেষ করে ওগুলাকে বাঁকা করবেন। সো বাঁকা করলে তো স্বাভাবিক ভাই ভাঙবেই, কিন্তু বাঁকা না করলে তো আর ভাঙতেছে না। সো সুইচগুলোর উপরে এই শারীরিক নির্যাতনটা না করারই পরামর্শ আমি আপনাদের দিব। আর একটা হচ্ছে বিল কোয়ালিটির ক্ষেত্রে সেটা হচ্ছে এইটা যে এই বাইকের বিল কোয়ালিটি খারাপ, কেননা এই বাইকের প্যানেলগুলো আর কি কিছুদিন পর জয়েন্ট লুজ হয়ে যায় এই বাইকের প্যানেলগুলার। সো এটা নিয়ে আসলে আমার তেমন কোনো কিছু বলার নেই, এটা আসলে একটা ব্যাড সাইডের মধ্যে পড়ে। যদি প্যানেল আসলে যদি জয়েন্ট একটু প্যানেলগুলার ফাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে এটা একটা মাইনাস পয়েন্ট হিসেবে ধরতে পারি, কেননা প্যানেলগুলো যদি ফাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে ওগুলা থেকে সাউন্ড হবে আপনারা যখন একটু বাঙ্গা রাস্তায় যাবেন। সো এটাকে মাইনাস পয়েন্ট হিসাবে ধরি। নেক্সট এই বাইকের যে মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে এই বাইকের নাকি সারি গার্ড নাই, এই বাইকের সারি গার্ড দেওয়া হয় নাই। সারি গার্ডের বদলে এক ধরনের প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে একদম হুইলের পাশেই। সো এটা আসলে সারি গার্ড হিসেবে কাজ করে, তবে যেহেতু সারি গার্ডের সঙ্গে এক ধরনের লেগ ফুটরেস থাকে লেডিসদের জন্য, সো দ্যাট সারি গার্ডটা আসলে ওইরকম দেওয়ারই উচিত ছিল যেটা আর কি অন্য অন্য বাইকে দেয়। তবে এই বাইকে একান্ত দেয় নাই, কেননা এই বাইকে হয়তো কস্ট কাটিং এর জন্য, যেহেতু এই বাইকের প্রাইস একদমই রিজনেবল, সেক্ষেত্রে আসলে এই বাইকের কস্ট কাটিং এর জন্য হয়তো এই সারিগারটা দেয় নাই। সো এটা একটা মাইনাস পয়েন্ট এই বাইকের। আর একটা মাইনাস পয়েন্ট এই বাইকের সেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট নাকি একটু উঁচা। সো এটাকে আসলে মাইনাস পয়েন্ট হিসাবে আমি কনসিডার করব না। আপনারা আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে ব্যাড সাইড হিসাবে কনসিডার করেন। সো আমার আসলে এই কয়টি আমি ব্যাড সাইড পেয়েছি পুরো ইউটিউব ঘাটাঘাটি করে। আরো কয়েকটা ব্যাড সাইড ছিল, তবে ওগুলা ব্যাড সাইডের মধ্যে ছিল না আমার দিক থেকে বিবেচনা করলে। ওগুলা জাস্ট আসলে আলতু ফালতু ইউটিউবার যাদের আর কি খুব ছিল হিরোর উপরে, সো আর কি এই কারণে আর কি ওই বাইকের আর কি এত বদনাম করলো। তবে আমি যদি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন দেই ভিডিওর শেষে, সেটা হচ্ছিল এইটাই যে এই বাইকের এই প্রাইস পয়েন্টে আপনারা যা যা পাচ্ছেন এই বাইকে সেটা নিয়ে সন্তুষ্ট করেন বা সন্তুষ্ট থাকেন সেটা নিয়ে। কেননা ভাই এই বাইকের এই প্রাইস পয়েন্টে আপনারা এই বাইক থেকে আর বেশি কিছু আশা করতে পারেন না।
যদি আপনাদের এর চেয়ে বেশি কিছু আশা আপনাদের থাকে বা প্রত্যাশা যদি আপনাদের থাকে, সেই ক্ষেত্রে এই বাইকটাকে বাদ দিয়ে আপনারা অন্য কোনো একটু দামি বাইকের দিকে যান। সেই ক্ষেত্রে আপনারা হয়তো ওগুলা থেকে ভালো কিছু পাবেন, কেননা ভাই আপনারা যে প্রাইস দিতেছেন সেই অনুযায়ী কিন্তু কোম্পানিরা সেই সব জিনিস দিবে এই প্রাইস অনুযায়ী, কেননা কোম্পানিরাও এখানে বিজনেস করতে আসছে। কোম্পানিরা কোনো এমন না যে আপনাদের ফ্রি সব কিছু দিয়ে দিবে। সো আমার ভিডিওটা এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবো। বিপ্লব ভাই বলেন। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे पढ़ने से आगे में मेरा का ही पावर काम